বিরতির পর স্বাগত। সেনা অফিসারের সাথে বৈঠক করলেন রাজনাথ সিং। বিভিন্ন বিষয় নিয়ে চলে আলোচনা, বিশেষ করে সেনা প্রধান ছাড়াও এখানে উপস্থিত ছিলেন নৌপ্রধান এবং বায়ুসেনা প্রধান, সিডিএস প্রতিরক্ষা সচিব। ভারত পাকিস্তান সীমান্তে বর্তমান পরিস্থিতি নিয়েই আলোচনা চলছে। তবে জানা গেছে যে সেনা প্রধানদের থেকেই জানতে চাওয়া হয়েছে বর্তমানে সীমান্তবর্তী এলাকায় কেমন রয়েছে পরিস্থিতি। তবে আরো বিস্তারিত আপডেট আমরা জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি রাজীব দত্ত। রাজীব, সেনা অফিসারদের সাথে বৈঠক করেছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, কি জানতে পারছো, কি নিয়ে এই বৈঠক এবং আর কারা উপস্থিত ছিলেন? প্রথমেই বলি যে অঙ্কিতা, এই বৈঠকটা কিন্তু এখনো চলছে। বৈঠকটা সাউথ ব্লকে হচ্ছে এবং সেখানে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর নেতৃত্বে এই বৈঠক হচ্ছে এবং সেখানে সেনা প্রধান ছাড়া 3 বাহিনী প্রধান অর্থাৎ আরো নৌবাহিনী এবং বায়ুসেনা প্রধানরা রয়েছে। এছাড়া রয়েছেন চিফ অফ ডিফেন্স স্টাফ অনিল চৌহান এবং প্রতিরক্ষা সচিব, তিনিও রয়েছেন। অর্থাৎ এই বৈঠকে কিন্তু বিস্তারিত সমস্ত যে বর্তমান যে পরিস্থিতি, কারণ জানো যে গতকাল রাত্রেও কিন্তু পাকিস্তানের তরফ থেকে কিন্তু ভারতের উপর হামলা চালানো হয়েছে। যদিও ভারতের তরফ থেকে এখনো সরকারি ভাবে কিছু বলা হয়নি বা পাকিস্তানের তরফ থেকেও এখনো এর বিরুদ্ধে কিছু এটা নিয়ে কিছু বলা হয়নি বা ইন্ডিয়ান আর্মির পক্ষ থেকেও কিছু বলা হয়নি। কিন্তু যেটা হয়েছে যে জম্মু এবং পাঞ্জাব সীমান্তে সেখানে কিন্তু ড্রোন হানার চেষ্টা হয়েছে, যদিও সেগুলোকে ব্যর্থ হয়েছে এবং তার সঙ্গে এই মুহূর্তে কিন্তু কাশ্মীরে এনকাউন্টার চলছে। সেখানে সেনা এবং জম্মু কাশ্মীর পুলিশ এবং আধা সামরিক বাহিনী তারা এনকাউন্টার করছে এবং এই সমস্ত পরিস্থিতি যেমন রাজনাথ সিং কে প্রতিরক্ষা মন্ত্রীকে জানানো হয়, ঠিক এটা নিয়েও আলোচনা হচ্ছে পরবর্তী পদক্ষেপ কি হবে। কারণ প্রধানমন্ত্রী নিজেই বলে দিয়েছেন গতকাল যখন জাতির উদ্দেশ্যে ভাষণ দিচ্ছিলেন যে পাকিস্তানকে হুঁশিয়ারি দিয়েছেন যে এটা সাময়িক স্থগিত সংঘর্ষ স্থগিত বলেছেন। অর্থাৎ পাকিস্তান যদি যে এই ধরনের আচরণ করে, জঙ্গিদের যদি আমাদের এখানে ঢুকিয়ে দেয় এবং তার উপর আমাদের উপর ভারতের উপর হামলার চেষ্টা করে, তাহলে যে আবার প্রত্যাঘাত করা হবে, সেই বিষয়গুলো নিয়েই কিন্তু আলোচনা হয়েছে। কারণ ভারত একবারও যে তারা তৈরি আছে, আমরা দেখো যুদ্ধ বলবো না, সংঘর্ষ বিরতি তারাই চেয়েছিল, পাকিস্তানই চেয়েছিল এবং সেই কারণে ভারত রাজি হয়েছে। কারণ ভারত তো কোনো হামলা করেনি, হামলা করেছে পাকিস্তান। ভারত শুধু যেটা করেছে যে 26 জন যে ভারতীয় মহিলা সিঁদুর যারা মুছিয়ে দিয়েছে তাদের মাটিতে মিশিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিলেন দেশের প্রধানমন্ত্রী। ভারতীয় সেনা সেই কাজটা করে এসছে, 9টি তাদের জঙ্গি ঘাঁটিকে গুঁড়িয়ে দিয়ে এসছে এবং সেই সঙ্গে লস্করে তৈয়বা এবং জৈশে মোহাম্মদের সদর দপ্তর গুঁড়িয়ে দিয়েছে এবং তারই সেইটা জঙ্গিদের হয়ে জঙ্গিদের এই সমর্থন করছিল পাকিস্তান সেনা এবং তার প্রমাণ দেখলাম যে জঙ্গিদের হয়ে লড়াই ভারতকে হামলা করতে শুরু করলো, তারও প্রত্যাঘাত কিন্তু ভারত করেছে। অর্থাৎ এই অবস্থায় দাঁড়িয়ে পাকিস্তানের মতো একটা দেশকে কখনো বিশ্বাস করা যায় না। তাই পরবর্তী ক্ষেত্রে যদি পাকিস্তান সেনা বা তারা আবার জঙ্গি ঢোকানোর চেষ্টা করে, তারা ইতিমধ্যে ঢুকেও পড়েছে, আবার যদি হামলা করার চেষ্টা করে, তার যে প্রস্তুতি, এই প্রস্তুতি সংক্রান্ত বৈঠক সেখানে যেমন রাজনাথ সিং তিনি জানতে চান। কারণ এই পুরো দায়িত্বটা সেনাদের, তারা অত্যন্ত সফলতার সঙ্গে কাজ করেছে বলে আজকে অপারেশন সিন্দুর সেই অভিযানে আজকে পাকিস্তানের মতো দেশ আতঙ্কিত। কারণ পাকিস্তান বুঝে গেছে ভারতের কি ক্ষমতা, ভারত কি করতে পারে এবং সেটা তো প্রধানমন্ত্রী নিজেও বলেছেন যে এখন এই দেশে ওখানে যারা জঙ্গিদের প্রশ্রয় দিচ্ছে তারাও সেফ নয়, জঙ্গিরা তো সেফ নয় সীমান্তের এপারে, তাছাড়া তাদের যারা প্রশ্রয় দিচ্ছে তারাও সেফ নয়, এটা কিন্তু বুঝিয়ে দেওয়া হয়েছে। এই অবস্থায় দাঁড়িয়ে যে আবার পাকিস্তান তার যে স্বভাব সেই স্বভাব খোলস ছেড়ে আবার বেরিয়ে আসবে, এমনটা মনে করাই হতে পারে। কারণ দীর্ঘদিন ধরে এটা আমরা দেখে আসছি অভিজ্ঞতা। অর্থাৎ সেই নিয়েই কিন্তু আজকে আলোচনা হচ্ছে যে পুনরায় যদি কোনো ধরনের পাকিস্তান কোনো ধরনের ঘটনা ঘটানোর চেষ্টা করে, ভারতের উপর হামলার চেষ্টা করে, তার যে আবার জবাব করা হাতে দেওয়া হবে, সেই সমস্ত বিস্তারিত একটা রূপরেখা কিন্তু আজকে আবার আলোচনা প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গে আলোচনা হয় এই বিষয় নিয়ে এবং সেখানে চিফ অফ ডিফেন্স স্টাফ ছিলেন, প্রতিরক্ষা সচিবও ছিলেন এবং পুরো যেগুলো হচ্ছে পরবর্তী ক্ষেত্রে যে কিভাবে যদি রিটালিয়েশন করা হবে যদি পাকিস্তান আক্রমণ করে এবং তার যেমন আলোচনা হয়েছে, তেমনি প্রতিরক্ষা মন্ত্রীও তিনিও নির্দেশ দিয়েছেন যে সীমান্ত নজরদারি বাড়ানো, সেই সঙ্গে সেনাকে আরো তৎপর হতে
যাতে পাকিস্তান যদি কোনোভাবে, যেটা গতকাল করার চেষ্টা করে, ড্রোন ঢোকানোর চেষ্টা ভারতের আকাশে পাঠিয়ে দিয়েছিল, অর্থাৎ এই সমস্ত বিষয়ে আরো সজাগ থাকতে তিনি নির্দেশ দিয়েছেন, যে পাকিস্তানের যেন তারা কোনোভাবে তারা কোন রকম যে পাকিস্তান কিছু করবে না, এই আত্মসন্তুষ্টিতে তারা যেন না ভোগেন, অর্থাৎ সবসময় পাকিস্তান সীমান্ত সেখানে সজাগ থাকতে হবে, সেটাও কিন্তু মনে করিয়ে দিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। অঙ্কিতা, একদমই ধন্যবাদ। অর্থাৎ প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর সাথে এই বৈঠক খুবই গুরুত্বপূর্ণ এবং এখনো চলছে এই বৈঠক, যেখানে সেনা প্রধানদের সাথে হয় আলোচনা। কারণ পাকিস্তান নির্লজ্জ দেশ, যে কোনো সময় আক্রমণ করতে পারে, তাই সেক্ষেত্রে সেনাদের কিভাবে সতর্ক থাকতে হবে এবং প্রতিনিয়ত তার কড়া জবাব দিতে হবে, প্রত্যাঘাত করতে হবে, সে বিষয় নিয়েই মূলত চলছে আলোচনা বলে আমরা এখনো পর্যন্ত জানতে পারছি। নিয়ে নিচ্ছে এই মুহূর্তে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।